আসসালামু আলাইকুম দর্শক, শুরু করছি আজকের নতুন বিষয় নিয়ে আলোচনা। সেটি হচ্ছে শিক্ষামূলক। শুরুতেই জানিয়ে দিই, শীঘ্রই প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি, যে বিশাল একটি নিয়োগের বিজ্ঞপ্তি আসতেছে, সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগের। এই শিক্ষক নিয়ে একটি বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার জন্য রেডি আছে। শুরুতেই আপনাদেরকে জেনে নিই যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আমি অসংখ্য কৃতজ্ঞ। সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বড় সংখ্যক পদ খালি রয়েছে। এ সংকট দূর করতে যত তাড়াতাড়ি সম্ভব বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেছেন, বিধিমালা পাশ হয়ে গেলেই এই বিজ্ঞপ্তি দেওয়া হবে। শনিবার মাগুরা জেলা মিলনে প্রাথমিক শিক্ষার মনোনয়নে অংশীজনের সঙ্গে মত বিনিময় সভায় এই কথা জানান তিনি। বিধান রঞ্জন পোদ্দার জানান, আমরা প্রাথমিক শিক্ষকদের বেতন ও মান উন্নয়নে একটি পরামর্শ কমিটি করেছিলাম। এই কমিটি প্রধান শিক্ষক পদে 10ম গ্রেড সহকারী শিক্ষকের নিয়োগের 4 বছর পর সিনিয়র শিক্ষক হিসাবে 11তম গ্রেড পদোন্নতি প্রাথমিক শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামোর সুপারিশ করেছে। তিনি বলেন, আমরা এই সুপারিশকে যৌক্তিক মনে করছি। এখন আমাদের কাজ হচ্ছে সরকারের পলিসি মেকারদের কনভেন্স করে বিষয়টি বাস্তবায়ন করা। আমরা আন্তরিকতার সঙ্গে সেই কাজও করে যাচ্ছি। উপদেষ্টা বলেন, প্রাথমিক শিক্ষা খাতে আমরা অনেক ভালো শিক্ষক পাচ্ছি এবং তাদের সুন্দরভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সরকারি নানা উদ্যোগে তাদের জন্য আছে, কিন্তু দুঃখজনক হচ্ছে যে শ্রেণীকক্ষে আমরা সেটার কাঙ্ক্ষিত ফলাফল দেখতে পাচ্ছি না। শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে সম্মিলিতভাবে সবাইকে কাজ করতে হবে। তিনি বলেন, সারা দেশে সহকারী শিক্ষকের বড় সংখ্যক পদ খালি রয়েছে। এই সংকট দূর করতে যত তাড়াতাড়ি সম্ভব বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বিধিমালা পাশ হয়ে গেলে এই বিজ্ঞপ্তি দেওয়া হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী বেতনদের স্কেল নিয়ে তাদের দেওয়া প্রস্তাবনা বাস্তবায়নের কাজ চলছে বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এই উপদেষ্টা। এছাড়া প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর কথাও জানান তিনি বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষকদের বদলিজনিত সমস্যা ছিল। শিক্ষকদের বদলিজনিত সমস্যা সমাধান করা হচ্ছে। তিনি আরো বলেন, মামলার জন্য আমাদের প্রধান শিক্ষক পদে পদায়ন সমস্যা হচ্ছে। আমরা আশা করছি দ্রুত এই সমস্যার সমাধান করা হবে। তখন প্রধান শিক্ষক পদে পদায়ন হলে অনেক পদ খালি থাকবে। এ সময় মাগুরা জেলা প্রশাসক ওহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান, খুলনা বিভাগীয় উপপরিচালক ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদিন, মাগুরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল সাত্তার সহ অন্যান্য বক্তব্য দেন। দর্শক, এই প্রাথমিকের বিশাল বড় নিয়োগের জন্য সুখবর রয়েছে। আরেকটি বিষয় যদি আমরা এখানে লক্ষ্য করি, সেটি হচ্ছে 6 দফা দাবি আদায়ে পলিটেকনিক্যাল শিক্ষার্থীদের মহাসমাবেশের যে ঘোষণা দেওয়া হয়েছে, সে বিষয়টি একটু আপনাদেরকে জানানো দরকার। 6 দফা দাবি আদায়ে রবিবার অর্থাৎ 20 এপ্রিল সারা দেশে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে ক্যাটেগরি শিক্ষার্থীরা। শনিবার 19 এপ্রিল রাইজ ইন রেড মানববন্ধন কর্মসূচি শেষে কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও ঢাকা পলিটিক্যাল ইন্ডাস্ট্রির শিক্ষার্থী জোবায়ের পাটোয়ারি এ ঘোষণা দেন। এতদিন পূর্ব ঘোষিত রাইজিন ইন রেড কর্মসূচি অংশ হিসেবে ঢাকা পলিটিক্যাল ইন্ডাস্ট্রি মূল ফটকে লাল কাপড় টাঙিয়ে দেন মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা। এ সময় রক্তে আগুন লেগেছে, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, দেশ গড়ার হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার প্রভৃতি স্লোগান দিতে থাকেন আন্দোলনরত শিক্ষার্থীরা। কুমিল্লায় কর্মসূচি হামলায় অভিযোগ এনে এর প্রতিবাদে সারা দেশে নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে আজ প্ল্যাকার্ড হাতে রাইজিন ইন রেড মানববন্ধন কর্মসূচি পালন করেন পলিটিক এই ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এর আগে শুক্রবার দুপুর 6 দফা দাবি আদায়ের মাথায় কাফনের কাপড় বেঁধে গণমিছিল করেন পলিটিক্যাল শিক্ষার্থীরা। দর্শক, এই হচ্ছে আগামী রবিবার তারা সারা দেশে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে। আমরা যদি শিক্ষার আরেকটি এখানে নিউজ পড়ি, সেটি হচ্ছে যে এইখানে একটি শিক্ষার খুব জটিল নিউজ রয়েছে। সেটি হচ্ছে যে
আমি নিউজটি একটু তালাশ করতেছি। খুব গুরুত্বপূর্ণ একটি নিউজ, সেটি হচ্ছে যে নিয়োগ জালিয়াতি করে 3 শিক্ষকের এমপিওভুক্ত, সেই বিষয়টা নিয়ে আমরা একটি নিউজ এখানে আপনাদের সামনে তুলে ধরছি। সেটি হচ্ছে ঢাকা আরিচা মহাসড়কে সংলগ্ন বিশাল ক্যাম্পাস নিয়ে গড়ে উঠেছে মানিকগঞ্জের শিবলাই উপজেলার মহাদেবপুর ইউনিয়ন সরকারি ডিগ্রি কলেজ। ব্যাকডেটে নিয়োগ দেখিয়ে 3 শিক্ষকের এমপিওভুক্ত করার অভিযোগ উঠেছে। কলেজটির অধ্যক্ষ খলিলুর রহমান অনিয়ম করে তাদের অর্থকরণ করেছেন বলে জানা গেছে। নিয়োগের নথিতে দেখা গেছে তারা একই সময়ে 2 প্রতিষ্ঠানে চাকরি করছেন, যা কিনা অবৈধ। অভিযুক্ত শিক্ষকরা হলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক চিত্তরঞ্জন দে, ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক রহিজ উদ্দিন এবং হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ দেলোয়ার হোসেন। তথ্য অনুযায়ী রাষ্ট্র বিভাগের প্রভাষক চিত্তরঞ্জন 2013 খ্রিস্টাব্দের 8 জুলাই থেকে 2018 খ্রিস্টাব্দের 12 আগস্ট পর্যন্ত উপজেলার তেওতা একাডেমিতে কর্মরত ছিলেন, যার ইন্ডেক্স নম্বর 487684 এবং বেতন হিসাবে নম্বর 02000044262142 অগ্রণী ব্যাংক হিসাব নম্বর। 2018 খ্রিস্টাব্দের জুলাই পর্যন্ত তিনি বেতন ভাতা উত্তোলন করেন, আর মাধবপুর কলেজে তার নিয়োগ দেখানো হয় 2014 খ্রিস্টাব্দের 8 ডিসেম্বর, কিন্তু ওই বছরের নভেম্বর মাসে কলেজের শিক্ষকদের হাজিরা খাতায় তার নাম নেই। অন্যদিকে 2019 খ্রিস্টাব্দের 24 এপ্রিলে করা কলেজের সাবেক সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা